নমস্কার বন্ধুরা, বাংলাচার টুকি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ তোমাদের সামনে নিয়ে এসেছি আমার সারা দিনের কাজ, কি কাজ হয় সকাল থেকে ভাত বসানো থেকে শুরু করে মোটামুটি কি কাজ, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নিই আমরা। তবে কাজ কিন্তু যে আমি দেখাচ্ছি অতি সংক্ষিপ্ত কাজ, কারণ ছোট ছোট করেই দেখানো। এই যে আমি উনুনটা ধরিয়েছি, দেখো প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছে। কোনো সময় খুব ধোঁয়া হয়, আবার কোনো সময় একেবারেই জ্বলে যায়, কিন্তু আজ প্রচুর ধোঁয়া হচ্ছে। তবুও ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আস্তে আস্তে জ্বলে যাবে। আর এই যে খানিকক্ষণ পরে চলে আসলাম, আমার ভাত হয়ে গেছে, আমি উপর করে দিয়েছি। আর ওই হাঁড়ির সাইজের মতো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, যাতে ফ্যান ঝাড়তে আমার সুবিধা হয়, ফ্যান যাতে হাতে না পড়ে। তো কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না, আমি চলে আসলাম পুঁইশাক বাগানে। কটা ভাত দিয়ে দিয়েছি। তো পুঁইশাক বাগানে এসে আমি এবার পুঁইশাক তুলে নেব, কচি কচি পুঁইশাক দেখে ওগুলো একটু চচ্চড়ি করব। যে দেখো আমি পুঁইশাক তুলে নিয়েছি। আর এখানে তরুল পোড়াতে দিয়েছিলাম, শুনেছি কিন্তু কোনোদিন খাইনি। তার মধ্যে আমি পুঁইশাক আর কাঁঠাল দানা কেটে নিয়েছি। আর এই কটাই চিংড়ি মাছ ছিল অবশিষ্ট, তাই দিয়েই করব। আমি এখানে চাপিয়েও দিয়েছি, কারণ যেহেতু আমি এটা সংক্ষিপ্তভাবেই দেখাচ্ছি, সেই জন্য একটু ধৈর্য ধরে দেখে নিও। আর এই মুরগির খাবার দেওয়ার জন্য আমি রান্নাটা বসিয়ে চলে গেলাম মুরগির খাবার দিতে। তো এই কটা ধান নিয়েছি, কারণ সকাল হলেই তো ওদেরও খিদে পায়, তাই বেরোবি না। খাওয়ার জন্য ওরা মুখ বাড়িয়ে আছে, দেওয়ার সাথে সাথেই একদম পুরো সাবার করে দেবে, এরকম একটা ভাব। দেখো এই মুরগিগুলো আমি নিয়ে এসেছি আমার মাদের বাড়ি থেকে, 6টা মুরগি আছে। তো প্রথম চলে যেত মাদের বাড়ি, কাছাকাছিই তো, তাই চলে যেত, আবার ওকে ধরে ধরে নিয়ে আসতাম। আর এই দেখো এই মুরগি ঘর, আর এটা পুরোটাই। এপাশে আরেকটা মুরগি ঘর আছে, এই যে লম্বা, এ মাথা কিন্তু এখন মুরগি থাকে না, মুরগি নেই। এর মধ্যে রাখা আছে কিছু কাঠ কুটো রান্নার জন্য, জ্বালানি আর কি। তো এর মধ্যে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, সে কারণে হাত দিতে গেলে একটু সাবধানে হাত দিতে হবে। প্রথমে কিছু দিয়ে আঘাত করে নিতে হবে, এর ওপরে তারপরে হাত দিতে হবে, না হলে বলা যায় না, বিপজ্জনক কিছু ঘটে যেতেও পারে। তো আমি নিয়ে নিচ্ছি কিছু ডালপালা নিয়ে, এবার এটা বন্ধ করে দিলাম। তো এবার রোদ বেরিয়েছে, এই বর্ষার সময় কখনো রোদ বেরোয়, আবার কখনো বৃষ্টি নেমে চলে আসে, তাই এই রোদের মধ্যে একটু রোদে দিয়ে নিলাম। তার মধ্যে আমি এবার চলে আসব। এখানে আমার ভাত রেডি, পেঁপে মলা আছে, কুমড়ো মলা আছে, আর তরুল পুড়িয়েছিলাম সেটা আছে। তো সকালের এই রাজকীয় খাবার খেয়ে আমি শুরু করে দেবো পরের কাজ। আমার খাওয়া হয়ে গেছে ভাতটা, এবার আমি পেয়ারা নিয়ে চলে এসেছি, এটা মাখাবো। তো দেখে নাও, এভাবে মাখালে কিন্তু খুব ভালো লাগে খেতে, খুব টেস্টিও হয়। তোমরা যারা খাওনি এভাবে একটু পেয়ারা মেখে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। তো গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। এই যে দেখো আমি লঙ্কা করে নিয়েছি, এই যে, আর একটু লেবু নিয়ে নিলাম, লেবুর রসটা দিয়ে দেবো চেপে, 2 থেকে 4 ফোঁটা দিয়ে দেবো, বেশি না। চিনি দিচ্ছি, দিয়ে একটু মেখে নিচ্ছি। এভাবে তোমরাও খেয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগে। এই উপর দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে আর একটু মেখে নেব। আমি একটু মেখে নিই, খেয়ে আর টেস্ট করে বলছি কেমন হয়েছে। এই দেখো আমার মাখানো কমপ্লিট। দেখেই আমার একটু গালে জল আসছিল, তাই আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। দারুণ হয়েছে। তো এবার চলে এসেছি, দেখো এখানেও কিছু কাজ পড়ে আছে, কারণ উপরে গাছপাতাগুলো এতটাই ঝাঁপিয়ে গেছিলো, কোনো সবজিই দেখা যাচ্ছিল না, সেই কারণে তো পাতাগুলো কেটে দেওয়া হয়েছে। আর কেটে দেওয়ার ফলে অনেক কিছু সবজি দেখতে পেয়েছি, সেগুলো পেকে গেছে। তো যেরকম শশায় দেখো, শশা, ঝিঙে, তরুল উঠেছে, অনেকগুলোই উঠেছে। তো ওটা শেষ করে চলে আসলাম আমার পরের কাজ। এই যে আমার শখের জিনিস বললেও চলে, এটা নিজের জন্যই এক প্রকার কেনা। যে অন্যের কাছে যখন কিছু বলতে যাই, তখন হয়তো সে নিজেরই লোক, কিন্তু বলতে যাই তার তখন সময় থাকে না, তাই নিজেই একটু শখ করে কিনলাম। যেহেতু আমি শিখেছি অল্প একটু আধটু, তো কিছুদিন প্র্যাকটিস করার না কারণের ফলে আমি ভুলেও গেছি। তো টুকটাক আবার শুরু করেছি। এই যে শাড়ির ফলস লাগানোর জন্য শাড়ির ফলস কেনা। এবার এই যে অনেক রকম কালার কিনে এনেছি, কিন্তু তার মধ্যেও
অনেকটা কালার পাই না, আবার তখন কিনতে যেতে হয়। আর এই যে ব্লাউজ নিজের জিনিস হলে কেটে কুটে জুড়ে ঠিক করা যায়। এবার আমি টুকটাক লোকের জিনিসও নিয়েছি, দুটো একটা নিয়েছি আর কি। এই যে দেখো, এটা এবার কমপ্লিট হবে, ওটা কমপ্লিট হয়ে গেছে শুধু, আর এই যে এটা কমপ্লিট হবে। এরকম আছে দুটো তিনটে কিছু কাজ। যাক, টুকটাক কাজ হলে হাতে টাকা পয়সা থাকলে ভালোও লাগে, কারণ নিজের কাছে কিছু আছে, এটা অনেক, 1 টাকা হোক আর 10 টাকা হোক। আর এই যে সায়ার ঝুল কাটতে দিয়েছিল, সায়ার ঝুল কেটে আর মুড়ে দিয়ে আবার সেলাই করে দিয়েছি। যখন সময় পাই টুকটাক এইগুলোই করি, সে দুপুর হোক সকাল হোক। আবার দেখা যাচ্ছে কারোর এক্ষুনি প্রয়োজন, তাদের দিয়ে দিতে হয় তাড়াতাড়ি, নিজের কাজ বন্ধ করে হলেও সেটা তো আমারই ভালো। যাক, 1 টাকা হোক 2 টাকা হোক চলে আসে সব। মেয়ে মানুষের হাতে 1 টাকা থাকলেও খুশি, 10 টাকা থাকলেও খুশি যে কিছু আছে আমাদের কাছে। কিছু না থাকলেও একেবারে নিঃস্ব মনে হয়। এই যে এই কাজগুলোই করি টুকটাক, আর চেষ্টায় আছি আরও কিছু যাতে করতে পারি আর কি। তো বন্ধুরা, দেখলে আমার কাজ বাস অতি সংক্ষিপ্ত ভিডিওটা না টেনে দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা।